যাক বাবা, বাঁচা গেল। বদ্দি রান্না বান্না সবকিছু শিখে যাচ্ছে। এবার বোধহয় আমার সুখের দিন আসছে। বদ্দি যেভাবে কোমর বেঁধে লেগেছে দেখছি, তাতে তো মনে হচ্ছে এক এক দিনে 2-3টে করে রান্না শিখে ফেলবে। মাথাটা তো হেভি পরিষ্কার। আর বাবা আমায় রান্নাঘরে আসতে হবে না। কি মজা! আগো শুনছো? প্রতিদিনকে তুই কেদারের দোকান থেকে ঘুরে আসি, বুঝলে? ওখানে নিষেধ কি হয়েছে তোর? কিছু হয়নি বাবা। ভাই ওরকম ভাবে হাঁটছিস কেন? ওমা, বদ্দার ঠ্যাং ঘোরা হয়ে গেছে গো। কাকুলি কি হয়েছে বদ্দা? হ্যাঁ হয়নি বাবা। কিছু হয়নি মানে নাকি ঘোরাচ্ছিস তুই? বলছিস দেখেছো কাণ্ড? এদিকে এদিকে। আবার মাকে কেন? কোথায় পড়ে গেলি? কি করে পড়ে গেলি রে? না না কিছু হয়নি মা, আমি ঠিক আছি। বড় মা, আগে দেখো গো পায়ের হাড়টা ভেঙেছে কিনা। আমি বলছি তোমরা তো ব্যস্ত হচ্ছ কেন? কিছু হয়নি। যন্ত্রণা হচ্ছে রে বাবা। নে রাখ। না না মা, কিচ্ছু হয়নি। ওই সামান্য একটুখানি ঠিক হয়ে যাবে। কেমন একটুখানি লেগেছে তা তো দেখি বুঝতে পারছি। সত্যি কিছু হয়নি। আমি ভারী কিছু পড়েছে পায়ে? না মা, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি এক্ষুনি। হাসপাতাল? একেবারে হাসপাতাল? হ্যাঁ, এক্স-রে করাতে হবে। তেমন হলে প্লাস্টারও করাতে হতে পারে। আমি বলছি তো অত কিছু দরকার নেই। মা গো, মা তুমি একটু ওই চুন হলুদ দিয়ে। দরকার আছে কি নেই সেটা ডাক্তার বুঝবে। সুন্দরী, একটা রিক্সা ডেকে আন। ও তুমি একটু দেখো না শ্যামলটা দোকানে আছে কিনা, তাহলে ও সঙ্গে যাক। না মা, ঠাকুরপোকে আর দোকান ছেড়ে বেরোতে হবে না। আমি তো যাচ্ছি ওর সাথে। হ্যাঁ তোমার সঙ্গে আমিও যাই, বুঝলে? পায়ে কি লাগিয়েছ? হ্যাঁ ও হ্যাঁ, ওই বরফ দিয়েছি আর ওরা ওষুধ লাগিয়ে দিয়েছে। ওরা মানে? ওরা কারা? বড় বৌদি, ওই রিক্সা ডেকে এনেছি গো। মা আমি বলছিলাম কি যে আমি এখনো বলছি হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। আমি চুপ! বড় বৌমা যা বলছে শোনো। আর করে হয়ে গেছে কিনা কে জানে, ওপর দেখে কিচ্ছু বোঝা যায় না। চলো তোর মা ঠিক বলেছে। বড় বাবা ওকে নিয়ে যাও তো, আমি টাকা পয়সা নিয়ে রিক্সা করে যাচ্ছি গরম। হ্যাঁ কিছু হয়নি আমার, আমি বলছি তো আমি ঠিক আছি। এই দেখো। হ্যাঁ দেখলি কাকুলি, দেখলি? এটাও তোর কপাল, বদ্দি চলে গেল। যাও বা রান্নার ক্লাসটা শুরু হয়েছিল, সেটাও আর শেষ হলো না। ঠিক আছে, কিছু হয়নি। হ্যাঁ দেখে তো মনে হচ্ছে সেরকম কিছু হয়নি, ভাঙে টাঙেনি। তবে ভারী কিছু পড়েছে, বুঝেছেন? আর উনি যেটা বলছেন, ওই বাজারের ওই ভারী বাটখারাটা যদি ওনার পায়ে পড়ে থাকে তাহলে তো ভেতরে চিট্টি ধরলেও ধরতে পারে। দেখা যাক, এক্সরে রিপোর্টটা আসুক, তারপরে আমি বরঞ্চ একটা কাজ করছি, আমি ওনাকে একটা পেন কিলার দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, আর ওই ক্রেপ ব্যান্ডেজটা বাঁধা থাকবে। তারপরে এক্সরে রিপোর্টটা আসুক, সেই অনুযায়ী ব্যবস্থা। মানে আপনি বলছেন যে এই
নাও ভাঙতে পারে, তাই তো? তাই তো মনে হচ্ছে। বাবা আমি বলছিলাম না, আরে আরে কি হচ্ছে, দরকার কি তো? না কি না আছে? না, আমি বলছিলাম না কিছু হয়নি, ওই ডক্টর, ওকে একটা পেন কিলার ইনজেকশন দিয়ে দিন। হ্যাঁ তাই দেবো, ওই দুবেলা দুটো। দুটো? বাবা তুমি এটা ঠিক করলে না, হ্যাঁ? ইচ্ছে করে জোর করে ডাক্তারকে দিয়ে ইঞ্জেকশন দেওয়ালে তো আমায়, ঠিক করলে না? বেশ করেছি। হ্যাঁ সকাল বিকেল দুপুর রাত রোজ ঘন্টায় ঘন্টায় তোমাকে ইনজেকশন দেওয়া উচিত, তাহলে যদি তোমার শাস্তি হয়। এই দেখো, এই দেখো, বসো এখানে আগে। আমি আবার কি করলাম? কি করেছো তুমি জানো না? তুমি কিন্তু এখনো আমাকে সত্যিটা বলনি। তুমি কেন সত্যি কথাটা লুকোচ্ছ? তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে কেন তুমি লুকিয়ে চুরিয়ে সবকিছু করছো? তুমি তুমি সব জানো? জানি নিশিত, সব জানি। তবে শুধু এইটুকু জানি না যে তুমি জিম জয়েন করেছো। সেটা কেন তুমি আমার কাছে আর বাড়ির বাকি সবার কাছে লুকোলে? শশী, তুমি ওসব কি করে জানলে? এটা তো আমার তোমার কাছ থেকে জানার কথা ছিল, কিন্তু আমাকে জানতে হলো অন্যভাবে। কি করব বলো, আমার জানা যে জরুরি ছিল। সবার চোখের সামনে দিনের পর দিন তুমি কেমন অদ্ভুত ব্যবহার করছো। সকালবেলা বেরিয়ে চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ বলো না। মা বাবা যে চিন্তা করছে সে খেয়ালও তোমার নেই। দোকানে দেরি করে আসছো, বিক্রির ক্ষতি হচ্ছে, সেই দিকেও তোমার কোনো ভুরুক্ষেপ নেই। নিশিত, এই সব কিছু দেখেও আমি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবো? তখন বাধ্য হয়ে আমাকে সবকিছু জানার উপায় বার করতে হবে। আমি তোমার স্ত্রী, তোমার বন্ধু। আচ্ছা, তোমাকে কে বলল? যে বলেছে সে তোমাকেও ভালোবাসে বলে বলেছে। কিন্তু কিন্তু কেউ তো জানতোই না যে আমি। জানতো না, কিন্তু আমার কথা শুনে সে জেনে এসেছে। ছোট আজ সকালে তোমার পেছন পেছন গেছিল। তুমি যেখানে যাও সেখানে অবধি ফিরে এসে আমাকে সবকিছু বলেছে। আমি তো ঠিকই করে নিয়েছিলাম, আজ সব সত্যি জানবো তোমার কাছ থেকে। কিন্তু তার আগে তুমি এরকম কাণ্ড ঘটিয়ে বসলে। নিশিত, এবার আমাকে বলো তো, তুমি এই সামান্য সত্যিটুকু কেন লুকোতে গেলে? কি মনে করেছিলে সবাই হাসবে? কেন হাসবে? বাবা বলতেন না, বাবার যখন অল্প বয়স ছিল তখন তিনি ডাম্বেল ভাঁজতেন। সেটাও তো এরকমই একটা ব্যাপার। তাহলে তুমি কেন সবকিছু লুকোতে গেলে? আমার সব থেকে খারাপ কোথায় লেগেছে জানো? তুমি আমাকে কিছু বলনি, আমার কাছ থেকে লুকিয়েছো। আমি বারবার তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি কিচ্ছু বলনি। কেন? তুমি আমাকে বিশ্বাস করো না? না না শশী, ওই যে তুমি বললে যে জানলে সবাই হাসবে, ওইটাই।